আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। ফার্মিং উইথ হাবিব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বরাবরের মতন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিক হচ্ছে লাউ চাষ সম্পর্কে। অনেকে জানতে চেয়েছেন লাউ চাষের উপযুক্ত সময় কখন। লাউ চাষ মূলত 12 মাসই চাষাবাদ করা যায়। এর মধ্যে লাউ চাষের জন্য উপযুক্ত যে সময়টা রয়েছে সেটা হচ্ছে বেশি শীতও না বেশি গরমও না, মাঝামাঝি পর্যায়ে লাউ চাষের জন্য কিন্তু পারফেক্ট সময়। আর বর্তমানে আমাদের দেশে লাউয়ের কিন্তু প্রচুর চাহিদা রয়েছে। লাউ কিন্তু খুবই সুস্বাদু একটি খাবার। যতগুলো সবজি রয়েছে এর মধ্যে লাউ কিন্তু আমার একটি পছন্দের খাবার। তো ভিউয়ার্স, এই লাউ কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবথেকে পছন্দের খাবার ছিল। তো ভিউয়ার্স, আজকে আমি চলে আসছি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার মাইদাসালার একটি পাহাড়ি প্রত্যন্ত অঞ্চলে। এখানে ফরমান আঙ্কেলের লাউয়ের বাগানে। তো এর আগেও ওনাকে নিয়ে আমি বেশ কিছু ভিডিও তৈরি করেছি। উনি কিন্তু একজন প্রশিক্ষণপ্রাপ্ত চাষি এবং একজন সফল চাষিও বলা যায়, কেননা উনি বিদেশ থেকে ফেরত এসে এই সবজির পেশায় নিয়োজিত আছেন অনেক বছর যাবতী। আর এখান থেকে উনি অনেক কিছুই উপার্জন করেছেন। মূলত ওনার এখানে 2 একর জমি রয়েছে। এখান থেকে উনি প্রত্যেক দিন প্রায় 100 থেকে 200 লাউ উঠান। এবং এখন যেটা আমি ভিডিও করতেছি আর কি, এটা মূলত সবেমাত্র শুরু হয়েছে। মাচায় কেবল লাউয়ের গাছগুলো গেছে আর কি। এখন উনি কি করবেন, এগুলোতে কাটিং পদ্ধতি করবেন। অনেকে হয়তোবা জানি না কাটিং কি। লাউ গাছের মাচায় অতি দ্রুত ছেয়ে যাওয়ার জন্য লাউ গাছকে 4G কাটিং 2G কাটিং করা হয়। তো এই সকল তথ্য নিয়ে আজকে আলোচনা করব এবং কি জাতের লাউ আপনারা চাষাবাদ করলে বেশি সাফল্য অর্জন করতে পারবেন সেগুলো আপনাদের সম্মুখে উপস্থাপন করব। তো ভিউয়ার্স, ভিডিওটি না টেনে পুরাটা দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আল্লাহ রাখছে ভালোই। চাচা, আপনি এখানে কত শতাংশ জমিতে লাউ চাষ করছেন? আমি লাউ চাষ করছি আপনার 2.5 বিঘা জমিতে। 2.5 বিঘা জমিতে? হ্যাঁ। তো কি কি জাতের লাউ লাগাইছেন? এটা ইস্পাহানি, আমরা ওই যে ডায়না এসিআই, এই নালতির আর হলো এসিআই। ও, এই দুইটাই? 3 পদের। পাশে তো আপনি মিষ্টি কুমড়া চাষাবাদ করেছেন। এখানে কি জাতের এটা? ওটা হলো থাইল্যান্ডের, কোরিয়ান। ও, তো চাচা আপনার এখানে লাউ এর ফলন আসতে আর মোটামুটি কতদিন সময় লাগবে? পরে আরো মাসেখানি পুরা ফলন আসছে। মাসেখানি সময় লাগবে। ও, তো আপনার এখানে এই যে নতুন করে যে মাছা করেছেন, এই মাছাটা আপনার কতদিন থাকবো আর কি পরিমাণ খরচ হয়েছে এখানে? এই মাছাটা আপনার থাকবো যদি আমি রাখি তাহলে 2 বছরে কিছু হবে না। 2 বছর? হ্যাঁ, সুতা কিছু হবে না না কাটলে। ও, তো এর আগে আপনার কি সবজি ছিল লাউ এর আগে? দুলদুল। দুলদুল? হ্যাঁ। কি রকম প্রফিট পেয়েছিলেন সেখানে? খরচ বাদ ভালো পাইছি, 2-2.5 লাখ টাকা পাইছি। 2-2.5 লাখ টাকা খরচ বাদ দিয়ে? ও, তো এখন আপনার এই লাউ থেকে কত টাকা আশা করতেছেন আপনি? না, এতে তো আশা করতেছি মনে হয় যদি ফলন ঠিক মতো হয়, আল্লাহ দিল, দেওয়ার মালিক তো আল্লাহ। জি। তো 4-5 লাখ টাকা বেতন যাবো। 4-5 লাখ টাকার মতো? আলহামদুলিল্লাহ, আল্লাহ দিলে। তো চাচা, আপনার এই লাউ গাছের কি কি সমস্যা বেশি দেখা দেয়? লাউ গাছের সমস্যা ওই যে নাল কষ্টা বাইর হয়, ওই গাছের ওই কষ্টার নিকেই আমাকে গাছগুলা মারা যায়। তাছাড়া আপনার এই যে লাউ যখন ভুমরা ধরার জন্য আপনি এগুলোতে স্প্রে করেন না? হ্যাঁ, স্প্রে করি। ওটা করি আপনার ওই যে সুবকরণ আছে, আপনার ওই যে একতারা আছে, জি, এইগুলো দিই। এগুলো ব্যবহার করেন যাতে ভুমরে ক্ষতি না করে? ও, তো চাচা, আপনার এই লাউ গাছ যখন রোপণ করছেন কি কি সার প্রয়োগ করছিলেন এগুলোর সাথে? এটা আমরা করছি হলো আপনার মাইটা সার, ডিএবি, আর হলো নাল সার, জৈবটা। এই দুইটা দিয়া আপনার এই যে গোবর দিয়া মিক্সার করে মানে দিছি। ও, আর ওই যে দিছি আপনার ওই যে দানাদার বিষ। দানাদার বিষ? এই দানাদার বিষ দেওয়ার কারণ কি? কারণ ওই যে উলু মুলু থাকে, জি, ওইটা না আক্রমণ না করা না পারে। ও, তো চাচা, আপনার এই যে কাটিং যে পদ্ধতি, লাউ গাছে যে কাটিং পদ্ধতি আছে, ওইটা আপনার কতদিন পরে কাটিংটা করেন লাউ গাছে? আমি তো আজ পর্যন্ত কাটিং করি নাই না। হ্যাঁ, এইবার কিছু টুকা কাটিং করে দিছি, তো দেখি কি হয়। মাইসে খালি কয় মানে মূলত কাটিং পদ্ধতিটা হচ্ছে মাছা জানি অতি দ্রুত ছেয়ে যায়, এই জন্য কাটিং করে, যাতে ওই পাশ দিয়ে আরো কুশি বেশি দেয়, এই জন্য কাটিং করে যাতে মাছা অতি দ্রুত ছেয়ে যায়, মানে ছাইয়া যায় গাছটা।
তো চাচা আপনার এগুলোতে ফলন আসতে মোটামুটি আর কতদিন সময় লাগবে? পরে মাসে খান লাগবো পুরা তুমি আবার চাইলে পুরা দমে তখন মাছা টাছা একদম ছেয়ে যাবে। একদম ছেড়ে যাবো। তো লাউ চাষের করার পরে পরবর্তীতে আপনি কি চাষাবাদ করতে চাচ্ছেন? আবার চিন্তা না করতেছি ধুম্বা লাগাবেন ওই যে বর্ষার সময়? বর্ষার সময় ও। দুলদুল লাগাম। তো চাচা আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, পরবর্তীতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো ভিউয়ার্স, এতক্ষণ কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পেলেন যারা ভিডিওটি না টেনে পুরাটা দেখেছেন। কিভাবে আপনারা লাউ চাষ করবেন, লাউ চাষের বীজ রোপণের আগে কি কি সার প্রয়োগ করবেন এবং লাউ গাছে কি কি সমস্যা দেখা দেয়, তো এই সকল তথ্যগুলো কিন্তু কৃষক ভাইয়ের মুখ থেকে আপনাদের সম্মুখে সরাসরি উপস্থাপন করার চেষ্টা করেছি। তো ভিউয়ার্স, আরও যদি আপনাদের কোনো ডাউট থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন, আমি কিন্তু আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।